নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় যেন কার্যত শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেস নিজেদের সব জায়গা গোছাচ্ছে, যখন রাস্তায় অলরেডি তারা নেমে পড়েছে, ঠিক তখনই কিন্তু নন্দীগ্রামের একটি খবর, মানে গেরুয়া ঝড়, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করে তুলবে। কেন বলছি, কি জন্য বলছি, কি বসে ব্রেকিং নিউজ, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে বিধানসভা নির্বাচন 2026-এর, অর্থাৎ আর মাত্র হাতে গোনা কটা দিন, মানে মাস, মানে ওইগুলো দিনই ধরতে পারেন। এরপরে দেখা যাবে এখানে নির্বাচন এসে যাচ্ছে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেভাবে কর্মীদের উদ্বুদ্ধ করেছেন এবং তারপর ভুয়ো ভোটার খোঁজার জন্য বা ভুতুড়ে ভোটার খোঁজার জন্য রাস্তায় নামিয়েছেন, কার্যত সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসকে ময়দানে নামিয়ে দেওয়া। অর্থাৎ 2026-এর আগে 2025-এই একদম ময়দানে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আমরা সবাই ভাবছিলাম যে এইরকম একটা জায়গা যখন তৃণমূল নেমে পড়লো, বিজেপি কার্যত একটু হলেও পিছিয়ে আছে, এটা নিয়ে আমরা ভাবছিলাম। কারণ আমাদের সবারই চিন্তা হয় এই রাজ্যে তৃণমূল সরকারকে সরানো, তাই না? আর ঠিক তখনই এমনই একটা খবর আছে যখন কিন্তু এই গোটা রাজ্যের জনগণ ভাবে হ্যাঁ পরিবর্তন হলেও হতে পারে। কারণ আবারও সেই একই জায়গা, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আজকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন আপনারা। নন্দীগ্রামে 1 নম্বরের 5 নম্বর জিপি, নন্দীগ্রামে 1-এর 5 নম্বর জিপিতে আজকে একটি সমবায় সমিতি লিমিটেডের সেখানে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে 12 জন প্রার্থীর মধ্যে 12 জনই বিজেপি জিতে যান, অর্থাৎ 12 জনের 12 জনই জিতে বেরিয়ে আসেন। আর এই গেরুয়া ঝড় কার্যত নাড়িয়ে দেবে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভায় দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিজেপি সমর্থিত সকল প্রার্থীরা জয়লাভ করল। সকল প্রার্থী ও সমবায়ী বন্ধুদের গৈরিক অভিনন্দন জানাই। এটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, এবং নামগুলো পরপর রেখেছেন তিনি। 1 হচ্ছে তাপস মাইতি, 2 হচ্ছে সুকুমার দাস, 3 চন্দ্রশেখর পাত্র, 4 সুদীপ দুয়ারি, 5 দীপক প্রধান, 6 রঞ্জন পাত্র, 7 রিন্টু কুমার মণ্ডল, 8 নারুগোপাল পাল, 9 দেবানন্দ জানা, 10 শঙ্কর জানা, 11 হচ্ছে সুপর্ণা দে এবং 12 নম্বর হচ্ছে তুলসী দাস গিরি। এই 12 জনই কিন্তু জিতেছেন, এটার জন্য তিনি অভিনন্দনও জানিয়েছেন। শুনলেন, এই 12 জন কিন্তু নন্দীগ্রামের এই সমবায় সমিতিতে জিতেছেন। এই দেশপ্রাণ সমবায় সমিতি যেটা রয়েছে লিমিটেড, এর ভোটেতে, এই ভোটাভুটিতে হয়তো আপনি ভাবতেই পারেন যে একটা সামান্য সমবায় সমিতির ভোটেতে কি মূল্য আছে, কিন্তু মনে রাখবেন যখন নির্বাচন কাছে তখন প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই ছোট ছোট নির্বাচনে কিন্তু গুরুত্ব আছে। নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেন না যে লোডশেডিং করে জিতে গেছেন, অমুক করে জিতে গেছে শুভেন্দু অধিকারী, কিন্তু দেখা যাচ্ছে নন্দীগ্রামে গিয়ে কিন্তু বারবার তৃণমূল কংগ্রেস এইভাবেই পর্যদস্ত হচ্ছে। আর 2026-এর নির্বাচনের আগে 2025-এর এই খবরটা কিন্তু কার্যত বিজেপির কর্মীদের উদ্বুদ্ধ করবে এবং বহু মানুষ যারা তৃণমূল সরকারকে সরাতে চায়, যারা এই অপশাসন থেকে মুক্তি পেতে চায়, তারা প্রত্যেকে উদ্বুদ্ধ হবে। কার্যত সেখানেই কিন্তু জয় শুভেন্দু অধিকারী। দেখুন অন্যান্য কোন জায়গায় কি হচ্ছে আমি জানি না, কিন্তু নন্দীগ্রামে লাগাতার শুভেন্দু অধিকারী কিন্তু নিজের দাপট, নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। বিজেপির এইখানেই কিন্তু প্লাস পয়েন্ট যে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতাকে পেয়েছেন যাকে কার্যত বারংবার আঘাত করেন, মানে আঘাত বলে ভারবালি আঘাত করে তৃণমূল কংগ্রেস। এমনকি তৃণমূল কংগ্রেসের হয়ে মাঝে মাঝে বিজেপির বেশ কিছু কার্যকর্তা যেন বলে ফেলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং তখনই অবাক লাগে। কারণ যারা শুভেন্দু অধিকারী কোণঠাসা করতে চেষ্টা করছেন তারা প্রত্যেকেই চাইছেন যে তৃণমূল কংগ্রেসের যেন রাস্তা পরিষ্কার হয়। এই কথা আমি আজকে বলছি, তার কারণ হচ্ছে আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে জিততে গেলে সামনে একটা মুখ দরকার, আর সেই মুখটা অবশ্যই এখন জানেন আপনারা শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের সময় যেরকম দেখেছিলাম আমরা একটা প্লাবন ছিল, ঠিক একই রকমভাবে কিন্তু শুভেন্দু অধিকারীর দিকেও এখন প্লাবন আছে। শুভেন্দু অধিকারী কার্যত কিন্তু সাংগঠনিক দায়িত্ব ছাড়াও একটা মুখ হয়ে গেছেন বাংলার। আর এই মুহূর্তে বিজেপির যে সংগঠন রয়েছে সেই সংগঠনে কিন্তু একটা মুখের দরকার আছে খুব জোর, যে সংগঠন সভাপতি কে, রাজ্য সভাপতি কে। আর এটা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্ন লোকের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কে রাজ্য সভাপতি হবে। দিলীপ ঘোষের মতো মানুষ এখনো পর্যন্ত পিছিয়ে আছেন। কেন দিলীপ ঘোষকে এখনই থেকে মাঠে নামানো হচ্ছে না যে উদ্বুদ্ধ করতে পারে মানুষকে, মাঠটাকে চষে ফেলতে পারে দিলীপ ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী।
কোনো একজনকে রাজ্য সভাপতি করা দরকার আছে। কারণ এই মুহূর্তে বিজেপি এই যে নন্দীগ্রামের জয়টা আপনারা দেখলেন, যে সমবায় সমিতিতে জয়, এই জয়টাকে কিন্তু ধরে রাখতে হবে। আর এই জয়ের রেসটাকে তখনই কাজে লাগানো যাবে যখন রাজ্য সভাপতি ঠিক হবে। এই যে রাজ্য সভাপতি আপাতত আছেন, মানে সুকান্ত মজুমদার, ইনি আছেন কি নেই এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ তিনি দিল্লিতে অলরেডি একটা গৃহপ্রবেশ করেছেন, সুন্দর ঘর করেছেন এবং সেখানে গৃহপ্রবেশ করেছেন। ঘর করেছেন বা ঘর পেয়েছেন জানি না, ঘর পেলে নতুন ঘরে গৃহপ্রবেশ করেছেন তিনি। সে গৃহপ্রবেশ নিয়ে ঘটা করে সবকিছু হয়েছে। কিন্তু এই রাজ্যে বহু বিজেপি কর্মীর গৃহ হারা হয়ে রয়েছে এখনো। সুকান্ত মজুমদার যতটা কাজ করেছেন, কিন্তু তারপরে কে এগিয়ে নিয়ে যাবেন? দিলীপ ঘোষ যতটা এগিয়ে নিয়ে গেছিলেন, সুকান্ত মজুমদার সাংগঠনিকভাবে ততটা জায়গা রাখতে পেরেছেন কি? এই বিরাট বড় প্রশ্ন একটা রয়েছে। দিলীপ ঘোষের সময় যেভাবে বিজেপি উন্নতি করেছিল সাংগঠনিকভাবে, সে জায়গা কিন্তু নেই। আজকে এককভাবে সংগঠনের দায়িত্ব ছাড়া শুভেন্দু অধিকারী বিজেপিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? দেখুন, আমি চাচা ছোলা কথা বলি, আমার এসব রাগ ঢাক নেই। বঙ্গ বিজেপির আজকে যে অবস্থা আছে, সেখানে দাঁড়িয়ে দরকার কিন্তু একজন মেঠো নেতাকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো যদি নেতারা না থাকে, তাহলে শুভেন্দু অধিকারী একা লড়তে হবে, দায়িত্বহীন। শুভেন্দু অধিকারীকে মাঝে মাঝে আক্ষেপ করে বলতে হয়, আমার কোনো সাংগঠনিক দায়িত্ব নেই। কে চুজ করছে, কে করছে আমরা কিচ্ছু জানি না। বিজেপি আন্দোলনমুখী নয় এই রাজ্যে, শুধুমাত্র শুভেন্দু অধিকারী মুখী হয়ে রয়েছে। হয়তো আমি শুরু করেছিলাম প্রতিবেদনটা যে গেরুয়া ঝড় নিয়ে, কিন্তু এই গেরুয়া ঝড়কে ধরে রাখতে হবে। বিভিন্ন রাজ্যে সলিড নেতৃত্ব তৈরি হয়ে গেছে। এই রাজ্যে যেন একটা শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনো নেতৃত্ব নেই। আর শুভেন্দু অধিকারীর হাতে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই। এ এক অদ্ভুত বিড়ম্বনা। আর সেই বিড়ম্বনার হাত থেকে বাংলা বাঁচতে চায়, বাংলার সাধারণ বিজেপি কর্মীরা বাঁচতে চায়। মুক্ত একটা দিন যে রাজ্য সভাপতি হবে, কতদিন চলবে এভাবে? এবং জেলায় যেভাবে হচ্ছে, জেলা সভাপতি যেগুলো রয়েছেন, মানে যারা অকর্মণ্য, যারা কাজ করেন তাদের কথা আমি বলছি না, যে সমস্ত অকর্মণ্য সব সভাপতি রয়েছেন, জেলা সভাপতি, সেগুলোকে সরিয়ে দিয়ে জেলা সভাপতি ভালো না করলে এই রাজ্যে বিজেপি এগোতে পারবে? এই রাজ্যে ভোট হয় না, ভোট করাতে হয়। সবাই ভাবছেন যে বিজেপির হয়তো ভোটটা হুড়মুড় করে পড়ে যাবে, না, ভোট করাতে হবে। ভোট পড়লে বিজেপি জিতবে না। ভোট যদি শুধু পড়ে তাহলে বিজেপি এখানে ভোট পাবে ব্যাপক, কিন্তু জিতবে না আসন, সেটা ভাবতে হবে। এই যে সমবায় সমিতি নির্বাচন হল, এখানে কিন্তু বিজেপি মাটি কামড়ে পড়েছিল। আপনারা শুধু গেরুয়া ঝড়টা দেখবেন, কিন্তু গেরুয়া ঝড়ের আড়ালে যে কর্মীদের ওখানে যে সক্রিয়তা ছিল, যেভাবে প্রত্যেক মানুষকে, এই যে সমবায় সমিতির প্রত্যেকটা মানুষকে বুঝিয়েছে এবং নির্বাচনটা করিয়েছে, সেটার জন্য কিন্তু ওখানে জিত হয়েছে। যেখানে করাতে পারবে না সেখানেই হারবে, কারণ তৃণমূল তাদের সমস্ত পাওয়ার ইউজ করবে, মাসেল পাওয়ার, পুলিশের পাওয়ার, সব পাওয়ার ইউজ করবে। তারা টাকাও আছে তাদের কাছে, মাসেল পাওয়ার আছে, এবং তার সঙ্গে আছে পুলিশের, মানে কি বলবো, প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে সবকিছু তারা চেষ্টা করবে জেতার জন্য। আর এটাই বাস্তব সত্যি, প্রত্যেকে ক্ষমতা ধরে রাখতে চায়। সে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, প্রত্যেকে নিজের জায়গা ধরে রাখতে চাইবেই। এটাই স্বাভাবিক। কারণ আমার তো মনে হয় পৃথিবীতে একমাত্র অটো ড্রাইভাররা ছাড়া কেউই নিজের সিট ছেড়ে দেয় না। যদিও আজকাল অটো ড্রাইভাররাও সেই জায়গায় নেই, মানে নিজের সিট ছেড়ে দিয়ে ঝুঁকতে যাচ্ছে, আর সেই সিটে প্যাসেঞ্জার বসেছে। একমাত্র এই স্যাক্রিফাইস নিজের সিটের অটো ড্রাইভাররা করেন। আর যদিও সেই দৃশ্য নেই আর, কিন্তু এটাই বাস্তব সত্যি। তাই সত্যের ওপর দাঁড়িয়ে একটা কথা বলতে হয় যে গেরুয়া ঝড়, যেটা এই মুহূর্তে নন্দীগ্রামে আমরা দেখলাম, এই গেরুয়া ঝড়কে ধরে রাখতে হবে। এবং এই গেরুয়া ঝড় ইঙ্গিত দেবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ফেলা যাবে কি ফেলা যাবে না। মানুষ ভোট দিতে চায়, কিন্তু বিজেপি সেটাকে কতটা নিজের কাজে লাগাতে পারবে, ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবে, সেটা বিজেপির সাংগঠনিক ক্ষমতার উপর ডিপেন্ড করে আছে। আর এটা আপনাদের বুঝতে হবে। বিজেপির ওপরতলা নেতৃত্ব থেকে নিচুতলার নেতৃত্ব সবাইকে বুঝতে হবে, এবং আপনাদের সবাইকে বুঝতে হবে। মানে এই মুহূর্তে আপনি যিনি দেখছেন, এবং প্রতিবেদনটাকে শেয়ারও করতে হবে মাত্র 100 জনকে। কারণ সবাইকে জানাতে হবে, সবাইকে জাগাতে হবে, এই সমস্ত খবরকে সব জায়গায় চেপে রাখা হবে। আর আপনাদের দায়িত্ব হচ্ছে সেটাকে সামনে নিয়ে আসা। ভালো থাকুন। প্রতিবেদনে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আর আপনি কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার সঙ্গে পরের প্রতিবেদনে দেখা হচ্ছে আগামীকাল থেকে, এবং আগামীকাল থেকে লাগাতার রুদ্রবার্তা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে রুদ্রবার্তা টুডেও থাকবে, আর অন্যটাও থাকবে, মানে মেয়া বাংলা থাকবে। দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়ে। দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। ভালো থাকুন। নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।